কারণ আমাকে অনেক অল্প মানে একদম শুরুর সময় থেকেই সবাই আমাকে মডেলিংয়ে পেয়ে গিয়েছে, বাট আমি বেসিকলি একটা নাচের মেয়ে। ওই ভিডিওটা এমনিই করা হয়েছে, আমার গানটা খুব ভালো লেগেছিল অ্যান্ড গানটা শুনে মনে হচ্ছিল না আমার কিছু আসলে একটা করা দরকার, কিছু একটা করা দরকার। সো হয় না, নিজে থেকেই একটা ছোট করে ভিডিও করা হয়ে গেছে। আর এখন যেটা হয় যে নাচের প্রোগ্রাম আসলে অনেক বেশি হয় না, সব কিছু মিলে নাচের প্রোগ্রামের জায়গাটা একটু কমে গিয়েছে। বাট আমার সাইড থেকে আমি যেটা চেষ্টা করছি যে নিজের চর্চাটা যেন ঠিক থাকে, এই জন্য নিজে একটু একটু করে ভিডিও করে এটা আপলোড করা, বা এছাড়া আমাদের ক্লাসিক্যাল যেসব নাচের প্রোগ্রামগুলো হয় শিল্পকলা একাডেমিতে অথবা আউট অফ কান্ট্রি, সো ওই সব জায়গাগুলোতে যে আসলে পারফর্ম করা হয়। ওয়েল, বড় পর্দার একটা কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ, এটা সময় হলে আসলে সবাই দেখতে পারবে। আর তাছাড়া আমার ওটিটির জন্য দুটো ওটিটির কথা হচ্ছে, একটা হচ্ছে বঙ্গর, আরেকটা আমি এখনো বলবো না। এই দুটার জন্য আমার কাজ করা হবে, সামনে শুটিং আছে। এছাড়া ঈদের বেশ কিছু নাটকের প্ল্যান আছে, সেগুলো হচ্ছে একটা টিভিসি শ্যুট করার জন্য দেশের বাইরে যাব, এই তো। হ্যাঁ, বিকজ ওই টাইমটায় আমি আসলে আমার পার্সোনাল কারণে আমি ব্রেক নিয়েছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটায়, আসলে আমি কাজ করতে পারছিলাম না। সো এখন আমি আবার কাজ ব্যাক করেছি অ্যান্ড কাজ করছি। এই যে একটা বলছিলেন যে একটা পারিবারিক কারণে আপনি ওই জায়গাটা থেকে এই জায়গাটা এখন কাজের একটা পরিবেশটা আসলে চেঞ্জ হয়, এই জায়গাটা ওভারকাম করতে কতটুকু বিজি বা কেমন হবে ডিরেক্টর নির্মাতারা ওভারকাম করার কিছু নেই আসলে। আমি সবসময় বলি যে যাদের জন্য আজকে আমি শখ, ডেফিনেটলি আজকে অডিয়েন্সের জন্য আমি শখ, তাদের ভালোবাসা ছাড়া আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তারা আমাকে ভালোবাসে দেখেই আমি আজকে শখ। যারা আমাকে ভালোবাসে, এটা আমি সবসময় বিলিভ করি যে আমাকে তখনও যেমন ভালোবেসেছে এখনও ভালোবাসবে। আর কাজের জায়গায় আমি খুবই ডেডিকেটেড, আমার কাজের প্রতি অনেস্টির জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি, আমার যদি ডেডিকেশন থাকে, তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো, হয়তো আরও বেটার কোনো জায়গায় যাব। এটাই, আমি তেমন কোনো ভ্যারিয়েশন পাইনি, আমার কাছে খুব বেশি কিছু ওভারকাম করার জন্য খুব প্রবলেম কিছু আমি ফেস করিনি, কারণ আমার কাছে আরও মনে হয়েছে যে আমি ব্যাক করার পর আমাকে সব অডিয়েন্সরা, আমার কলিগস, ক্লায়েন্ট সবাই আরও ওয়ার্মভাবে আমাকে ওয়েলকাম করেছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। আমার অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে, সেটা হচ্ছে ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার। এই ধারাবাহিকটা খুব ইন্টারেস্টিং আমি বলবো, কারণ এই ধারাবাহিকটার প্রত্যেকটা এপিসোড আসলে এক একটা করে গল্প। মানে ধারাবাহিক নাটকে যেটা হয় যে একটা গল্প শেষ হয়ে যায়, তারপর হয় আচ্ছা, একটু অপুদের কাছে যাই। আপু, আজকে শাকিব ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে, দেখা হয়েছে কিনা জানি না, তারপর হচ্ছে দেখবেন কিনা, যদি একটু বলেন। অনেক দিন পর সিনেমা রিলিজ হলো, এটা ঈদের পর। সো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ। আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই, যেটা মানে অপ্রিয় সত্য কথা। তো সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে। কবে দেখবো? সময় করে দেখবো। না, প্রচারণা তো চলছে, ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন, তা আমার কাছে তো কম মনে হচ্ছে না। ওটা আসলে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল, তো ঈদের তো একটা ফেস্টিভ ব্যাপারটা থাকেই। তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে, তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা বাংলা সিনেমা দেখছি না, হিন্দি সিনেমা বাংলা ডাবিং দেখছি, এরকম কিছু মনে হচ্ছিল? আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি, সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে। এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা। আপু, আপনার কাজ মানে দীর্ঘ অনেকদিন গ্যাপ দিচ্ছি, সিনেমার জায়গাটা একটু গ্যাপ, সিনেমার জায়গাটা আমি কেন, সকলেরই তো গ্যাপ আছে। হবে, ইনশাল্লাহ হবে। মানে এটা কি কারণে যদি একটু বলতেন? না, কারণ না, আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না, এটা তো একটা কি বলে, একটা পরিকল্পনা থাকে, একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে। তো সেই জায়গা থেকে হবে,
ইনশাল্লাহ। মানে ওপেনিং এ আপনাকে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু Opening- কাজের জায়গাটা কি আসলে কমে যাচ্ছে কি? না না, কাজের জায়গাটাও হবে, এটাও আমার একটা কাজ, পার্ট অফ কাজ, তো সেটাই করছি, কাজই করছি। আপনার লাল শাড়ি পরে নতুন কোনো কাজ আপনার প্রোডাকশন থেকে আবার করবেন কি? ওইভাবে ভেবে দেখিনি, তবে চিন্তা করছি। আপু, আপনি অভিনয়ের পাশাপাশি এখন উপস্থাপনাও শুরু করেছেন। আবার আমরা দেখছি যে আপনার ইউটিউব চ্যানেলে সিলভার বাটন পেয়েছে। আসলে অভিনেত্রী, কন্টেন্ট ক্রিয়েটর নাকি ব্র্যান্ড প্রমোটার, আসলে আমরা কি হিসাবে এখন দেখি? আমাকে যেটা চেনেন আপনারা সেটাই। না, আপনারা সকলেই জানেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব, তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই, তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কারণ? না, আচ্ছা, দিদি আপনার একটা সেট দেখলাম যে সুন্দর একটা লুক চেঞ্জের একটা আমি রাজু থেকে আবার স্টেজে আসার জন্য সামনে অনুরোধ করছি, রাজু ভাই। অনেকে খুব সুন্দর পাইছে। আর সামনে যাদের মাইক আছে তারা প্লিজ আপনাদের মাইকগুলো সরিয়ে ফেলুন। এটা আসলে আমি কাজে যাব জন্য নিজেকে চেঞ্জ করছি, তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব। এর আগে তার জন্য আরও সময় লাগুক, কারণ আমার তো সংখ্যা দরকার নেই, আমার তো কাজের সংখ্যা দরকার নেই, আমার এখন সুন্দর কাজের দরকার। সো এই জন্য আমি আরও নিজেকে সময় নিয়ে তারপর কাজে যাব। কি করছি এটার জন্য আরও ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে।